মাত্র 999 টাকায় কলকাতার সব থেকে সেরা 5 স্টার হোটেল JW ম্যারিয়েটে চলছে 200+ আইটেম নিয়ে বুফের অফার, যেখানে তোমরা লাইভ কাউন্টার থেকে শুরু করে অনেক রকমের খাবার পেয়ে যাবে। ইন্ডিয়ার তন্দুর, কন্টিনেন্টাল, চাইনিজ থেকে শুরু করে অনেক কিছু। এই অফারটা কতদিন থাকবে আর কী করে অ্যাভেল করতে পারবে, আর তার সাথে থাকবে হচ্ছে সুইমিং পুলে একটা চিল করার সুযোগ করে করতে পারবে, আর কীভাবে এখানে যাবে এর অফার কিন্তু পুরো ফুল ডিটেলসের ভিডিও চলে এসেছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি দেবজিৎ গুহ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও অ্যান্ড ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুবই ভালো আছি, কারণ ব্যাপারটা হচ্ছে থাম্বনেইল টাইটেল থেকে তো বুঝেই গেছো। আর আজকে কিন্তু ইন্ট্রোটা আমি গাড়িতে একটা বসে দিচ্ছি, ঠিক আছে, উবেরে বসে দিচ্ছি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আজকে 5 স্টার হোটেলের ব্লগ বানাতে। আমার চ্যানেলের প্রথম আছে 5 স্টার হোটেল ব্লগ। আমি এর আগে গেছি, প্রচুর গেছি, তোমরা স্ক্রিনে দেখো ছবিগুলো দেখতে পাচ্ছ, গেছি, কিন্তু তখন আমি ব্লগ বানাতাম না। তো যাই হোক, আজকে যাচ্ছি JW ম্যারিয়েট হোটেলে। সেখানে চলছে 1000 টাকার বুফেতে তোমার রয়েছে 200+ আইটেম নিয়ে বুফে। তো এক একজনের পার পার্সন ওই রকমই প্রাইস। তো তোমাদেরকে সবকিছু দেখাবো, তো পুরো ভিডিওটা স্কিপ না করে তো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বং পোলা দেবজিৎ। আর ইনস্টাগ্রাম, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নিতে পারো, এই ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে রাখছি। তো চলো ভিডিও সাথে থাকো দেখতে থাকো। তো ম্যারিয়েটে চলে এসেছি, তো ঠিক আছে, লেখা আছে দেখো JW ম্যারিয়েট হোটেল। চেকিং হয়, ঠিক আছে, তোমার ঢোকার আগে গাড়িটা চেকিং হবে, যেহেতু তোমার পার্সোনাল গাড়ি থাক যাই থাক, বাট চেকিং হবে কিন্তু এরকম। তো ফাইনালি JW ম্যারিয়েট হোটেলের সামনে, ঠিক আছে, ঢুকে এসে এখানে কিন্তু তোমার বলতে হবে কে তো কোথায় কি, মানে তোমার বুকিং আছে কিনা। আমাদের বুকিং ছিল এই ডাইন আউটে, তো সেখানেই তোমার দেখাবো। বসলাম এসে, তো এখানে টেবিল আমরা পেয়ে গেছি, তোমাদেরকে দিয়ে দিয়েছে একটা ভালো টেবিল। অন্য জায়গায় দিচ্ছিলো ওনারা, কিন্তু আমাকে সিরিয়াসলি ভালো এক জায়গায় দিয়ে দিয়েছে টেবিল। তো এখানে তোমাদের সব কিছুই কিন্তু তোমাদেরকে নিজে থেকে গিয়ে নিতে হবে। এখানে সব কিছু বুফে আছে, তোমার স্টার্টার থেকে শুরু করে মেনলি সব জায়গায় স্টার্টার তোমার ওখানে মানে নিজে থেকে ওরা এসে দিয়ে যায়, কিন্তু আমাদের এখানে সব কিছু দিতে হবে। আর 200+ আইটেম, আমি কিন্তু অলরেডি কয়েকটা স্কিপ করবো, কারণ আমি 200+ খেলে আর পুজোয় ঘুরতে পারবো না। তো যাই হোক, চলো গিয়ে নিয়ে আসি। তো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। স্টার্টারে ক্রাম্ব ফ্রাইড ফিশ, পেশারি মুগ, আর রয়েছে চিলি পনির, তন্দুরি ফল, ঠিক আছে। অথেন্টিক আইটেম রয়েছে তোমার কিন্তু স্টার্টারে, ঠিক আছে, প্রচুর অথেন্টিক আইটেম। এটা কিন্তু রিফিল করে দেবে, দেখলাম নেই। তো এদিকে রয়েছে তোমার কাশ্মীরি আলুর দম, তারপর পনির বাটার মশালা, গোবি মাটার, অনেক কিছু রয়েছে। তো একটা একটা করে সব নিতেই হবে। এখানে এত রকমের ভ্যারাইটিস আইটেম আছে, আমি বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। এখানে চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাই, এটা কিন্তু বললাম ফ্রাইড ফিশ, হ্যাঁ, তো ওটা বললাম, ওটা দিয়ে দিল আমাদের, ঠিক আছে। তো এখানে আর একটা আইটেম আছে মাশরুমের, অনেক আইটেম, মানে ডিমেরও আইটেম আছে, দেখো দেখালাম এগুলো সবই নিয়ে নিচ্ছি আমি। সব সি ফুড রয়েছে, ঠিক আছে, মানে এই জায়গাটা পুরোটাই সি ফুড রয়েছে বেশিরভাগটা। এইগুলো কিন্তু সব সি ফুড, দেখে নাও। রয়েছে ভ্যারাইটিস রকমের আইটেম, দেখো কতটা খাবে আইটেম। 50+-এর উপরে মিষ্টি রয়েছে, মাশমেলো থেকে শুরু করে সব এভরিথিং, প্রচুর রয়েছে মিষ্টির আইটেম। মানে বোঁদেও রয়েছে, ইভেন ভাবো, বোঁদে থেকে শুরু করে রসগোল্লা, অনেক কিছু। হাফ স্টার্টার নিয়ে এসেছি বলতে পারো, মানে সেরকম কিন্তু এখনও অনেক স্টার্টার বাকি। আমি অনেক কিছু স্কিপ করেছি, বলেছি প্রথমে আমি পারবো না সেরকম খেতে। আর এখানে পনির নিয়েছি, মানে মেন আইটেমগুলো, এগ নিয়েছি তোমার। এখানে অনেক রকম, নামগুলো কিন্তু হেভি অথেন্টিক নাম, ফিশ ফ্রাই থেকে শুরু করে সব কিছু নিয়েছি তোমার। এখানে চিকেন টিকেন। তো চলো এইটা পুরোটা নিয়েছি, তো এটা খেয়ে তোমার টেস্টটা বলছো। পাস্তা চলে এসেছে, এটা লাইভ কাউন্টারে তোমরা বলে দেবে, এটা কিন্তু তোমাদের দিয়ে যাবে। লাইভ কাউন্টারে আরও অনেক কিছু আছে, সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট আমি পনির থেকে শুরু করবো, ঠিক আছে। পনিরের পিসগুলো বেশ বড় বড় আছে, ঠিক আছে। ভালো খেতে, চিলি পনির ভালো খেতে। এরপরে খাবো হচ্ছে ফিশ ফ্রাই, এটা ছিল মিউনিস দিয়ে খাবো। পুরো পিওর ভেটকি ফিশ, পিওর একদম, মন ভরে গেল খেয়ে, সিরিয়াসলি পুরো পিওর ভেটকি ফিশ। আর এখানে খাবো হচ্ছে এগ। এই কুসুমগুলো আমার খুব ভালো লাগে, মানে হাফ বয়েলের মতন করে দিয়েছে, হেভি লাগে। এখানে খাবো মাশরুম, মানে সব কটাই নিয়েছি আমি, মাশরুম, পনির, চিকেন, এগ, ফিশ সব নিয়েছি।
এটা স্যালাডের মধ্যে ছিল, ঠিক আছে, এটা খেলাম স্যালাডের মধ্যে। আর খাবো হচ্ছে এখানে দিয়ে গেছে এটা লাইভ কানে পাস্তা, হোয়াইট সস পাস্তা, দারুণ খেতে। তো এটা কিন্তু আপাতত স্টার্টার থেকে আর কয়টা স্টার্টার মানে হাফ হয়েছে অলরেডি, হাফ স্টার্টার বাকি এখনো। এটা খেয়ে ভিডিওতে আসছি। আমি চিকেনই খাইনি, তো যাই হোক চিকেনটা খেতে ভুলে গেছিলাম। চিকেনের লেগ পিস নিয়েছি, হাড় পড়ে গেছিলো মুখে। ভালো খেতে, অ্যাকুরেট সত্যি প্রত্যেকটা খাবার। আমি কী বলবো, 5 স্টার হোটেলের সাথে আমি কারো তুলনা করতে পারবো? যাই হোক এটা খাই, খেয়ে ভিডিওতে আসছি। বাঙালি বস, বাঙালি যদি ভাত না খায় কী করে চলবে? ভাত তো একটু নিতেই হবে। আর এখানে তোমার রয়েছে সব কিছুই রয়েছে, ডাল তরকারির কাছে এগুলো। তো এইসব এই পনির বাটার মশলা এগুলো সত্যি খুব ভালো লাগে। তো আমি এটা নিচ্ছি আপাতত টেস্ট করব বলে 3টে নিলাম। এখানে পুরোটাই তোমার ভেজের আইটেম আছে, কিন্তু এখানে একটাও আমি কিছু নেবো না, সব স্কিপ করবো সব। এখানে ফুলকপি থেকে শুরু করে মাছের ঝোল তো নিতেই হবে, বাঙালি ভাতে মাছে বাঙালি, ঠিক আছে। একটা ছোট পিস নিলাম মাছের, এটা বসিয়ে নিলাম। একটা ফুলকপি নেব, এই ঝোলটা কিন্তু আমার ঘরে অনেক সময় হয়, ঠিক আছে, এটা আমার ঘরে অনেক সময় হয়। এটা নিলাম দমকা মুরগ। এখানে তোমার দমকা মুরগের মধ্যে আমরা ভালো পিস বাছতে হবে প্রথমে, কারণ সবকটা তোমার পিস রয়েছে। যাই হোক একটা পিস নিয়ে নিই, এই পিসটা ভালো লাগছে, চর্বিওয়ালা পিস আছে। এটা রিফিল করতে গেছে যে মাটন রোগান জোস আছে। তো মাটন না হলে মনে হয় বুফেটা কিন্তু পুরো একদম লস হয়ে যেতে পারে। মাটন থাকলে পুরো পয়সা উসুল বুফে। তো মাটন তো এখানে নেবই, ভালো ভালো পিস দেখে নিয়ে নিচ্ছে এই মাটন। নিয়ে নিয়েছি মাটন পুরো। স্টাইল চিকেন বিরিয়ানি রয়েছে, ঠিক আছে, ভেজিটেবল তোমার বিরিয়ানি। লাইভ কাউন্টার রয়েছে, প্রচুর লাইভ কাউন্টার রয়েছে, অনেক কিছু এখানে আইটেম পেয়ে যাবে তোমরা, প্রচুর রয়েছে, প্রচুর প্রচুর প্রচুর। ইভেন এখানে তোমার কত কিছু ছিল, পাস্তা সব কিছু আছে, সেগুলো তোমার কিন্তু লাইভ কাউন্টারে রয়েছে তোমার, ঠিক আছে। চাট সেন্টার থেকে শুরু করে সিঙ্গারা, ঘুগনি, তোমার ফুচকা থেকে শুরু করে সব কিছু রয়েছে। ডেজার্ট পুরো আলাদাভাবেই আমাকে নিতে হবে, ঠিক আছে। তোমার কেক আলাদা, ডেজার্ট আলাদা নেবো, কারণ পুরোটাই অনেক আইটেম আছে, অনেক আইটেম। মেন কোর্সে মাটন নিয়েছি, দেখো মাটন নিয়েছি পুরো ভর্তি করে, চিকেন রয়েছে, মাছ রয়েছে, পনিরও নিয়েছি একটু, আর এখানে বিরিয়ানি রয়েছে প্লাস চিকেন রয়েছে তার সাথে, ঠিক আছে, চিকেন চাপ টাইপের যেটা। আর এখানে ডেজার্ট আমি নিয়ে চলে এসেছি, যেহেতু টাইম আমাদের হাতে খুব কম, সেটা পরে বলবো। ডেজার্ট এসে সব শুরু করে নিয়ে নিয়েছি। তো চলো ভিডিও সাথে থাকা। ফুড আইটেম মানে আমি প্রায় 20-এর ওপরে খেয়েই নিয়েছি, 20, এখন ডেজার্ট ধরতে গেলে আরও 20 হয়ে যাবে। যাই হোক, তো এখানে পনিরটা দিয়ে শুরু করছি, ঠিক আছে। পনির বাটার মশলা ছিল, ভালো ভালো, আর নাম থাকলে জমে যেত, কিন্তু আমি পারবো না এত কিছু খেতে। মাটনের পিসগুলো দেখেছি এত নিয়েছি, সেগুলো শেষ করতে হবে। তো ভাতে মাছে বাঙালি, মাছ তো খেতেই হবে, যতই মাটন থাকুক। মাছ দিয়ে ভাত, রুই দিয়েছে পিওর তোমার রুই, আর ভাতের সাথে পটল বলছে ফুলকপি দিয়ে খুব সুন্দর লাগছে, কম্বিনেশন ভালো। এর সাথে খাবো হচ্ছে চিকেনের পিস, ভালো খেতে। এবার খাবো হচ্ছে কিন্তু মাটনের পিস, তারপরে যাবো বিরিয়ানিতে। মাটনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় নিয়েছি, দেখো খুব লাল লাল ঝাল ঝাল। ভাই আলাদা লেভেলের স্বাদ আছে, মানে কি বলবো, সিরিয়াসলি মাটনটা কিন্তু অসাধারণ খেতে। প্রত্যেকটা মাটন আমি খাবই, মানে এত সুন্দর খেতে মাটনটা। এবার আসবো হচ্ছে বিরিয়ানিতে। এখানে নিয়েছি চিকেন বিরিয়ানি, ঠিক আছে, পিসগুলো দেখো সব লেগ পিস নিয়েছি বেসিক্যালি সব। তো এখানে বিরিয়ানিটা খাবো, আলুটাও খেয়ে দেখবো, একটা আলু তো খেতেই হবে, বিরিয়ানিতে আবার আলু ছাড়া ভালো লাগে না ভাই, যাই বলো তাই বলো। ভালো খেতে, কলকাতা স্টাইল বিরিয়ানি, লাইক যেমন আরসালান যেরকম হয় আর কি,
সেই রকম জিসান ওরকম টাইপের, ভালো খেতে। এটার সাথে খাবো হচ্ছে চিকেন চাপ। আলাদাই স্বাদ। অ্যামেজিং, সিরিয়াসলি বিরিয়ানি আর মাটনটা কিন্তু মাস্ট ট্রাই, মেন কোর্সের অসাধারণ। আর অবশ্যই মাটন না খেলে চিকেন ট্রাই করতেই পারো। তো চলো এটা খেয়ে ডেজার্টে আসি, ভিডিও সাড়ে টাকা দেখতে যাও। সিরিয়াসলি বলছি 1000 টাকার মধ্যে তুমি যদি বুফে খেতে পারো এখানে, মানে 1000 টাকায় হলে সত্যিই বলছি, মানে এমনি তো প্রাইস তোমার 1600 1600 1700 1800 এমনি থাকে, আবার ডিনারে আলাদা থাকে 2100 2200। তো সেই জায়গায় 1000 টাকার বুফেতে যদি তোমরা খাও, অ্যাম্বিয়েন্স দেখেই তোমার মানে দেখছো তো পেছনে যেটা হচ্ছে, ফটো তুলে তুলে তোমাদের সব মানে সে হয়ে যাবে। তো মানে পয়সা উসুল একদম। আর আমি যে লেভেলের মাটন নিয়েছি সেই লেভেলে যদি মাটন খাও, আরও এত কিছু আছে। আমি মাটন কেন করছি তখন নিজেও জানি না। ওটা যদি তোমরা প্রচুর ডেজার্টও খাও, ডেজার্টে তোমরা বুঝতে পারছো তোমাদের রয়েছে 31 আইটেম প্লাস, 31 আইটেম প্লাস। যাই হোক আমি খাই এক একটা করে বাবা করেই যাচ্ছি। তো খেয়ে দিয়ে ভিডিওতে আসি, ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। আর সব থেকে ফেভারিট সেকশন হচ্ছে ডেজার্ট সেকশন, যেটা বাফেটের আমার সব থেকে দারুণ লাগে। কিন্তু ক্যামেরাটা অন ছিল না, শুনে হাফ খাওয়া হয়ে গেছে। একবার খেয়ে তোমাদেরকে বলে দিই, ওটা নারকলের পয়সা উসুল হয়ে যায় মিনিমাম 300 টাকার মতন। কারণ আমি 15টা নিয়েছি, বেশ ভালো খেতে সন্দেশটা। এরকম তোমার মাঝখানেটা আমন্ড ছিল ছোট্ট কেকের মতন, মানে ভেতরটায় পুরো তোমার ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে। ক্ষীর কদম, এটা বোঁদে আছে 5 স্টার বুফেতে, বোঁদে ভালো খেতে। কিন্তু এইটা না আমি ট্রাই করেছি, ভালো খেতে না। এর ভেতরে ড্রাগন ফল থেকে শুরু করে আপেলটাও সব আছে। আমি এক চুমুক দিয়েছি, আমার মুখটা পুরো বাজে হয়ে গেছে, আর করতে চাই না। ওটা ওই ভিডিওতে দেখবে। এবার এখানে খাবো হচ্ছে ডেজার্ট, মানে আই মিন এটাও ডেজার্ট, কিন্তু এটা পেস্ট্রিগুলো ভালো খেতে। জানি না কতটা কী পারবো খেতে। ওটা কিন্তু বেশ তোমার বাদাম আছে ভেতরে অনেকটা, সব কিছু ডেজার্টের মধ্যে বাদাম টাদাম দিয়েছে, জানি না কেন। এতে পিনাট বাটারটা আছে, এটা নাটের ফ্লেভার আছে। আর এটা কিন্তু দারুণ খেতে, এটা মাস্ট ট্রাই। এটা আমি কেটে নিয়েছিলাম ওখানে। কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতেই পারছি না, প্রত্যেকটাই ভালো খেতে। এত মিষ্টি খেলে আমাকে দেখতে হবে না, এমনিই মোটা হয়ে যাচ্ছে। লাস্ট ওয়ান এইটাই আছে, ভালো খেতে। এটা জেলিটা বেশ দারুণ খেতে করে। প্রত্যেকটা খাবার অসাধারণ। এবার বিলটা আসলে বিলটা শেয়ার করবো, তো বেশি বকাবকি করে দেখতে থাকো। তো লাস্ট ওয়ান এটাই তোমাদের দেখাইনি আমি, ঠিক আছে। এটা হচ্ছে কি বলে, কালোজাম মনে হয়, ভালো খেতে। রসগোল্লাতে কালোজামটা বেশি ভালো খেতে। হ্যাঁ, ওয়াশরুমটা দেখো কি সুন্দর, ওয়াশরুমটা এত সুন্দর সাজানো, জায়গাটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। চলো ওপরটায় যাই, সুইমিং পুল এরিয়াটায়। তো ওখানে গিয়ে ভিডিওতে আসছি, তো ভিডিও চাই থাকো আর দেখতে থাকো। কিন্তু তোমার এখানে বুফের টাইমিং থেকে শুরু করে সব দামগুলো দেখে নাও। এগুলো তোমার দুর্গাপুজোতে থাকবে, ঠিক আছে। মহাভোজ থালি থেকে শুরু করে সব কিছু আছে। মহাভোজ বুফে, JW কিচেনে দুর্গাপুজোর তোমার ফেস্ট। খাচ্ছিলাম, ঠিক আছে। এখান থেকে বেরিয়ে কয়েকটা ফটোশ্যুট করছিলাম, রিলস করছিলাম। সামনেই তো ITC, তো এটাতে যদি অফার থাকে অবশ্যই যাবো। কারণ অফার না থাকলে, যদি অ্যাফোর্ডেবল না থাকে, আমি তো জানো আমি যাই না। কারণ যেহেতু আমি যাবো তো তোমরাও যাবে, তো তোমাদের সেরকমই দেখাতে চাই। তো যাই হোক, এরপরে যাবো হচ্ছে এই যে এখানে, এটার মধ্যে তো তোমার সুইমিং পুল পুরোটা, কিন্তু তোমার যেটা পুরো সুইমিং পুল আছে, তো এইটার মধ্যে চিয়ে দেখাবো তোমাদেরকে। চলো ভেতরে যাই। এখানটায় তোমাদের 2 প্রেস করতে হবে সেকেন্ড ফ্লোরের জন্য। তো এবার এটাতে আমরা ঢুকবো। দেখো এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। ওয়াও, জাস্ট লাগছে, দেখো অসাধারণ লাগছে সুইমিং পুল এরিয়াটা। জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরোটা। কিন্তু তোমার মানে এখান দিয়ে দেখো কিন্তু আকাশের সাথে ছুঁয়ে যাবে সুইমিং পুলটা, এত সুন্দর লাগছে। এখানে আমি একদিন কোনোদিন এসে থেকে আমি একদিন ব্লগ দেবো এখানে, ঠিক আছে। এটা এখানে স্নান করার মজাই আলাদা, পুরো মনে হচ্ছে না নিচে পড়ে যাবে স্নান করতে গিয়ে।
জায়গাটা কি সুন্দর লাগছে, ঠিক আছে, মানে আমি বেসিক্যালি শুয়ে আছি এই জায়গাটায়, তাই ভাবলাম এই জায়গাটা কি সুন্দর লাগছে তোমাদেরকেও দেখাই। সত্যি বলছি খুব সুন্দর জায়গা, অবশ্যই তোমরা আসো এখানে। জায়গাটা এতটাই সুন্দর, মানে যদি সকালবেলা আসতাম আরও বেশি হয়তো ভালো লাগতো। সুইমিং পুল থেকে বেরিয়ে এসে কিন্তু সিঁড়িটা খুব সুন্দর লাগে। এখানে দেখবি এখানে মেটা ক্রিয়েটার ডে থেকে শুরু করে অনেক শুটিংও হয়েছিল, ঠিক আছে, এই জায়গাটায়। তো এই জায়গাটায় নেমে যাচ্ছি আমরা। খুব সুন্দর জায়গাটা, সত্যি খুব সুন্দর। লিফট যেমন আছে এই সিঁড়ির জায়গাটাও খুব সুন্দর। বেকারি আছে এখানে, কিন্তু তোমরা অলরেডি এখান থেকে কেক নিতে পারো। বেশ ভালো ভালো সুন্দর সুন্দর কেক আছে, দেখো কাস্টমাইজ কেকও পাওয়া যায়। তোমরা চলে যাবে সুইগি ডাইন আউটে, ওখানে গিয়ে দেখবে ওপরেই আছে 50% অফ চলছে। তো কি কি চলছে এখন 50% অফ সেগুলো দেখে নিই। এখানে কিন্তু তোমার প্রথমেই চলে এসে JW কিচেন, ওর নিচে কিন্তু আরও অনেক রেস্টুরেন্ট হোটেল আছে। লেভেল 7, সবকা ক্লাব, JW গোল্ড, কলকাতা 46, বারিস্তা, তারপরে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট, অনেক কিছু আছে। দ্য ব্রিজ পার্ক হোটেল, নোভোটেল, আরও অনেক 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 কিছু আছে। সেগুলো আমি তোমাদের আলাদা পরে দেখাবো, অন্য যখন ওদের ব্লগ আনবো। তো JW কিচেনেরটা দেখে নাও, লেখাই আছে ফ্ল্যাট 50% অফ অন প্রি বুকিং। এখানে ঢুকেই তোমরা দেখো বুক কার টেবিল আছে, এই বুক কার টেবিলে গিয়ে বুকিং করবে। ওপরে কিন্তু দেখে নেবে এই তারিখে, দেখো যে কটা তারিখ আছে না লেখা আছে এখানে। আজকে যেমন সানডে বলে 20% অফ, মানডে আবার তোমার 50%, মঙ্গলবার 50%, ওয়েডনেসডে, থার্সডে, টুইসডে সব 50%, ফ্রাইডে অবধি 50%, স্যাটারডেও আছে, কিন্তু সানডে 20% অফ থাকে। তো এখানে গিয়ে তোমরা ব্রেকফাস্টে যাবে না, লাঞ্চে যাবে না, ডিনারে যাবে, সেটা গিয়ে তোমরা বুকিং করে নিলে এখানে দেওয়াই থাকবে ফ্ল্যাট 50% অফ তোমাদের চাই। তো প্রসিড করে নেবে। প্রসিড করার পর এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এই জায়গাটা। দেখো লাঞ্চে এরকম দেওয়া আছে, এখানে কিন্তু তোমাদের 25 টাকা দিয়ে মানে বুকিং করতে হবে। তো এই প্রসিড করার পর বুকিং করে দিলে তোমরা বুকিং হয়ে যাবে। কিন্তু এখানে যখন ওখানে চলে যাবে, ওখানে পে বিলটাই গিয়ে বিল পে করবে। যে অ্যামাউন্টটা তোমাদের ওখানে দেবে বিলে থাকবে, সেই অ্যামাউন্টটা লিখে। বিল টোটাল হচ্ছে 4009 টাকা, ঠিক আছে, দুজনের। তো আমরা পে করেছি 2005 টাকা, পুরো 0.5% ডিসকাউন্ট, একদম পুরো 2000 টাকা, 50% অফ। দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কীভাবে তোমরা এখানে অফারটা অ্যাভেল করতে পারবে। অবশ্যই তোমরা এখানে আসো। 1000 টাকায় 5 স্টার হোটেলের মতন জায়গায় বুফে যদি চাও তো অবশ্যই এখানে একবার আসতেই পারো। তা আবার কলকাতার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি একটা বেস্ট হোটেল বলতে পারো। বেস্ট হোটেল, বেস্ট রেস্টুরেন্ট, সব কিছু। আমার কাছে JW বেস্ট ছিলই, এর আগে ITC আছে, বাট JW যে অফারটা দিয়েছে সেটা কিন্তু আনবিলিভেবল, মানে এটা অবিশ্বাস্যই বলতে পারো। কারণ 1000 টাকার মধ্যে তো অ্যাটমসফিয়ার এতটাই ভালো। সে তোমরা এখানে দেখে আসো। তো আমি নিচে কল নাম্বার দিয়ে দিচ্ছি, আর কীভাবে দেখালাম তোমরা বুক করবে সেরকমভাবে বুক করে নিও। তো ভিডিওটা ভালো লাগছে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের অন্যরকম আর একটা দারুণ একটা বুফে নিয়ে আসবো, সেটাও কম দামে 5 স্টার হোটেলেই হতে চলেছে। কারণ আমি যেহেতু বাজেটের মধ্যে দেখাই, আমিও খেতে ভালোবাসি, তোমাদেরও খাওয়াবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, টাটা।